তো এই যে আইকে অপশনে উইড্রোলের অপশন চলে আসতেছে, ঠিক আছে, এখান থেকে চলে আসবে। ওকে, জাস্ট ওয়েট, একটু নেটে প্রবলেম যে কারণে আর কি সমস্যা হইতেছে। ওকে, এই যে উইড্রোর অপশন চলে আসছে। এখন আমি এখান থেকে বিটকয়েন নেবো। তো এই যে আমার বর্তমান ব্যালেন্স হচ্ছে $1019। তো অ্যাড্রেসের জায়গায় আমি কপি করে নিয়ে আসছি আমার অ্যাড্রেস, তো অ্যাড্রেস কপি করে দিলাম। হ্যালো ডিয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আপনারা জানেন যে আমি চিটি ফান্ডে থেকে $157 পে আউট নিছি। তো আজকে আমি যে ভিডিওটা করতেছি এটা কোনো প্রকার ফরেক্স রিলেটেড ভিডিও না, এটা হচ্ছে বাইনারি রিলেটেড। কারণ হচ্ছে আপনারা জানেন যে আমি বাইনারিতে একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম, সেটা হচ্ছে আমি $100কে $1000 বানাবো। তো ফাইনালি মাত্র 4 থেকে 5 দিন সময় লাগছে আমার $100 থেকে মানে $1000 বানাতে, ঠিক আছে। তো আজকে আমি সেটা পে আউট পাঠাবো। তো ভাবতেছি পে আউট যেহেতু পাঠাবোই, তাহলে সেটা আপনাদের সামনেই আমি পাঠাই, পে আউট রিকোয়েস্টটা করি। তো এটা হচ্ছে আমার লাইফের সবচেয়ে বড় একটা পে আউট হবে এটা, ঠিক আছে। $1000, $1000 তো আমি দিব না, $100 আমি আমার অ্যাকাউন্টে রাখবো। তো সেই ক্ষেত্রে আমি $900 পে আউট দিব। তো এর আগে আমার সর্বোচ্চ পে আউট ছিল টিটি ফান্ডের থেকে আমি নিয়েছিলাম $744। তো এখন বাইন্যান্স মানে এখন হচ্ছে আমার আইকিউ অপশন থেকে আমি নিব $900, ঠিক আছে। টোটালি মানে $11,019 আছে। তো আমি মনে করেন $919 আর কি পে আউট নেবো, আর $100 বরাবর রাখবো অ্যাকাউন্টে, যেন পরবর্তীতে ট্রেড করতে পারি। তো একটা জিনিস হচ্ছে বাইনারি থেকে আমি মানে এত তাড়াতাড়ি যে এত ইনকাম করতে পারবো সেই জিনিসটা আমি কখনোই কল্পনা করতে পারিনি। বাট রিস্ক হয়েছে, আমি এই ট্রেডিংয়ে, ঠিক আছে, বাইনারি এই সিরিজটার মধ্যে আমি অনেক রিস্ক নিছি। তো বড় বড় রিস্ক নিছি, কারণ আমার একটা বিশ্বাস ছিল যে হ্যাঁ এইগুলোতে আমার প্রফিট করা সম্ভব। যে কারণে আমি ওইগুলোতে রিস্ক নিছি, আর প্রফিটও করছি, ঠিক আছে। লস করছি, এর মধ্যে অনেকগুলোই লস গেছে। আর যদি লস না হইতো তাহলে প্রায় $2000 প্লাস হয়ে যেত, কিন্তু লস তো ভাই অবশ্যই, লাভ লস হচ্ছে ট্রেডিংয়ের একটা মনে করেন পার্ট। তো এটা তো 100% হবে। এখন আমি আপনাদেরকে দেখাই যে আমার ব্যালেন্সটা আমি দেখাই, আর যেহেতু পে আউট নেবো সেই জিনিসটাও আমি আপনাকে দেখাই। তো এই যে আমার আইকে অপশন, তো আইকে অপশনের ড্যাশবোর্ডে এই যে দেখেন আমার এটা $1019। এরপর আমি আর কোনো ট্রেডই করি নাই, ঠিক আছে। এই যে $1019 আছে আমার এখানে। তো এটা হচ্ছে দেখেন এই যে রিয়েল অ্যাকাউন্ট, এমন আছে আমার ডেমো অ্যাকাউন্ট। এই ডেমো অ্যাকাউন্ট হচ্ছে যে এই যে এটা হলুদ হয়ে থাকে, আর রিয়েল অ্যাকাউন্ট হচ্ছে সবুজ থাকে, ঠিক আছে। তাও অনেকের অনেক কনফিউজ থাকবে, এর জন্য আমি এটাকে রিলোড দিই। কারণ রিলোড না দিলে মানে রিলোড দিলে আপনারা ক্লিয়ারলি আর কি দেখতে পারবেন যে এটা আমার ডেমো অ্যাকাউন্ট নাকি রিয়েল অ্যাকাউন্ট। অনেকেই অনেক প্রকার কথা বলতেছে যে ডেমো অ্যাকাউন্ট আমি ইউজ করি, এই করি সেই করি। তো এর জন্য আমি আপনাদেরকে দেখাই দিতেছি যে এটা দেখেন ভালো করে, এটা কি অ্যাকাউন্ট, ঠিক আছে। যারা বলেন ডেমো অ্যাকাউন্ট তাদের উদ্দেশ্যে আমি এই জিনিসটা দেখাই দিতেছি। তো এখন উইথড্রল দিতে হবে। তো উইথড্রল দেওয়ার জন্য আমার বিটকয়েনের আইডি যেটা আছে সেটা আমার করতে হবে, কপি করে বাইন্যান্স থেকে তারপর দিতে হবে। আমার মনেই ছিল না সেটা করার জন্য। এখন সেটা করতে হবে, করার পর আমি সেটা মোবাইলের মাধ্যমে পে আউট দেবো। কারণ হচ্ছে পিসির মাধ্যমে দিতে হলে পিসিতে একটু মানে কেমন কেমন লাগে আমার কাছে তেমন একটা ইয়া হয় না। তো মোবাইলে দিতে আমার কাছে সহজ মনে হয়, যে কারণে আমি মোবাইলের মাধ্যমে দেবো। তো দেখবো যে কয়দিন সময় লাগে আমার এই উইথড্রলটা চলে আসতে, ঠিক আছে। তো দেখি, আমি এমনিতে আনন্দেই আছি যে এত বড় একটা পে আউট দিব। আপনারা বুঝতে পারতেছেন লাইফের সবচেয়ে বড় একটা পে আউট হচ্ছে এটা আমার। তো দেখি, আপনারা দোয়া করলে অবশ্যই আসবে, ঠিক আছে। তো এরপরে আমি পেমেন্টটা যখন রিসিভ করবো, এরপর যা হচ্ছে আমি ভাবতেছি আরেকটা করবো $100 থেকে $1000 চেষ্টা করব। সেটাও হয়তো একটু সময় লাগবে, বাট করবো। এই কিছুদিন ব্রেক নিয়ে তারপর আর কি করব। তো আপনারা যারা অনেকে আমাকে মেসেজ করতেছেন, ঠিক আছে, যারা মেসেজ করতেছেন যে ভাই আপনি আমাদেরকে নিয়ে একটা সিরিজ করেন। ভাই একটা জিনিস হচ্ছে, আমি $100 নিচে করতে হইলে মানে $100 নিচে আমি এটা কখনোই করতে পারবো না যে $1000 পর্যন্ত যাবো। $100 হইলে দেন আমি এটা চেষ্টা করতে পারি, হ্যাঁ একশো ডলার থেকে $1000 যাবো। তো এর নিচে যদি হয় ভাই, আমি জাস্ট আপনাকে প্রফিট আউট করে দিতে পারবো যে হ্যাঁ আপনার $10 বা $50 যেমন হইলে আমি আপনাকে দৈনিক $5 $10 প্রফিট করে দিতে পারবো। এতটুকু বিশ্বাস আমার আছে, আমি এটা আপনাদেরকে পারবো। বাট ভাই ওইরকম সিরিজ হিসাবে ভাই আমার পক্ষে সম্ভব হবে না $100 নিচে। কারণ হচ্ছে আমি রিস্ক বড় বড় নেই, সেই কারণে আমার অল্প দিনে প্রফিট হয়ে গেছে, ঠিক আছে। এটা আপনাদের নিতে হবে। তো যদি হয় সেই জিনিসটা ভাই আলাদা বিষয়। আপনারা যারা আমাকে কমেন্ট করতেছেন সবাইকে নিয়ে অ্যাকাউন্ট মানে একটা সিরিজ করার জন্য, ভাই আমি আপনাদের উদ্দেশ্যে এটাই বললাম যে আপনারা এরকম হয় তাহলে আমার সাথে যোগাযোগ করেন, আমি দেখবো জিনিসটা। আর হচ্ছে যে এটা গ্রুপ করতে হলে আমার একটা নির্দিষ্ট সময় লাগবে, যে সময়ের মধ্যে আমার ট্রেডিং করতে হবে, ঠিক আছে। আর এখন তো আমি যেটা করি সেটা হচ্ছে আমি পার্সোনালি ভাবে ট্রেড করি, যে কোনো সময় আমার যখন মনে চায় আমি তখনই ট্রেড করতে পারি। বাট সেই ক্ষেত্রে সবার সাথে করতে হলে ভাই আমার একটু সময় লাগবে, কারণ আমার সময়টা বের করতে হবে। মেন কথা হচ্ছে এটা যে যেহেতু আমি এখন ভাই সময়টা খুবই কম পাই, মানে মানুষকে রিপ্লাই দিতে সময়টা আমি কম পাই। এই যে ভিডিও করার কারণেই আপনি দেখতেছেন যে কত পরিমাণ মেসেজ
মানে নোটিফিকেশন আসতেছে, এত পরিমাণ মেসেজ ভাই, মানে দৈনিকই আসে, ঠিক আছে, প্রত্যেক মিনিটে মিনিটে মনে হয় যে মেসেজ আসে। বা সবাইকে তো আমার রিপ্লাই দেওয়া সম্ভব হয় না, যেহেতু কাজ করি, সেহেতু আর ভাই সম্ভব হয় না। তো এটাই, আবার লেখাপড়া আছে ভাই, সব কিছু দেখা। তো একটু সময় যদি আমি পাই, দেন আমি এই জিনিসটা চেষ্টা করবো যে হ্যাঁ আপনাকে সবার সাথে নিয়ে একটা সিরিজ করবো, যেন সবাই কম বেশি প্রফিট করতে পারি। তো এই জিনিসটা আমি অবশ্যই চেষ্টা করবো। এখন বাইন্যান্সে অ্যাকাউন্টটা কপি করে তারপর আমি উইড্রোটা দিই, সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি। তো ফাইনালি আমি অ্যাড্রেস কপি করে আনছি, কারণ এমন একটু সময় লাগছে। সেটা হচ্ছে আমি আমার মোবাইল ফোনে যে লগ ইন ছিল, সেটা আমি মোবাইল ফোনটা আমি ফ্লাশ মারছিলাম, যে কারণে সবগুলো কিছু ডিটেলস চলে গেছিলো। তো এখন আবার লগ ইন করলাম, লগ ইন করার পর এখন যে আমি পে আউট রিকোয়েস্ট দেবো, আমি আপনাকে দেখাইতেছি পে আউট রিকোয়েস্টটা কীভাবে দেবো, ঠিক আছে। আমি এখন জাস্ট এখান থেকে উইড্রোলে নিয়ে তারপর আমি আপনাকে দেখাইতেছি। তো এই যে আইকো অপশনে উইড্রোলের অপশন চলে আসতেছে, ঠিক আছে, এখান থেকে চলে আসবে। ওকে, জাস্ট ওয়েট, একটু নেটে প্রবলেম, যে কারণে আর কি সমস্যা হইতেছে। ওকে, এই যে উইথড্রল অপশন চলে আসছে। এখন আমি এখান থেকে বিটকয়েন নেব। তো এই যে আমার বর্তমান ব্যালেন্স হচ্ছে $1019। তো অ্যাড্রেসের জায়গায় আমি কপি করে নিয়ে আসছি আমার অ্যাড্রেস, তো অ্যাড্রেস কপি করে দিলাম। আর টোটাল উইথড্রল দেবো হচ্ছে যে আমি কত, ম্যাক্স দেখা যায় 999 পর্যন্ত দিতে পারবো, বাট আমি এত তো দেবো না। আমি দেবো হচ্ছে $919, ঠিক আছে, $19। ওকে, $919 দেবো। কমিশন দেখা যায়, কমিশন $18, ঠিক আছে। তাহলে টোটাল হচ্ছে $29, মানে $37, $937, মানে ও আমার টোটাল ব্যালেন্স কাটবে $937। তাহলে তো ভাই দেওয়া যাবে না এত, তাহলে আমার $900 দিতে হবে। তাহলে দেখি, তাহলে $18 কমিশন কাটবে। আমার এখানে আছে কত, $19। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, টোটালি আমার মানে এত যাবে আর কি। তাহলে $101 মতো থাকবে। তাহলে আমি এখান থেকে এখন উইথড্রলে অপশনে ক্লিক করে দিই। ওকে, ওকে, রিকোয়েস্ট সাকসেস। এখন আমি ব্যাক চলে যাই, ব্যাক গিয়ে আমি এটাকে রিফ্রেশ মারি। ওকে, রিফ্রেশ হয়ে যেতেছে অটোমেটিকলি। এই যে $100, আমি এটাকে দেখাই এখান থেকে। ওকে, তো এই যে আমার এই জায়গায় বর্তমানে আছে $101, ঠিক আছে, $101 আছে। তো যাই হোক, পে আউট রিকোয়েস্ট পাঠাইছি, এখন দেখি কয়দিন সময় লাগে। তো পে আউট রিকোয়েস্ট আমি সেন্ড করে দিছি, এখন দেখি কয়দিন সময় লাগে আমার এই পে আউটটা চলে আসতে। তো যেদিনে লাগুক, আসলেই হয়েছে, ঠিক আছে। এটাই, আমি বেশি সময় লাগে নাই, আমি দেখছি প্রায় বেশি হইলে মনে করেন একদিন সময়, একদিন কখনই লাগে নাই। তাও আর কি বললাম, একদিনই মনে করেন হয়েছে। আমার বেশিরভাগ সময় আমি 6 থেকে 7 ঘন্টার মধ্যে পেয়ে গেছি। তো ওইরকম কোনো সমস্যা হয় নাই। তবে একদিন সম্ভবত আমার হ্যাঁ একবার হয়তো একদিনের বেশি লাগছিল, কারণ হচ্ছে আপনার রবিবারে তাদের মার্কেট মানে টোটালি অফ থাকে। তো মানে করেন ওরা সাপোর্টের মনে করেন টোটালি অফ থাকে রবিবারে। তো সেদিনকা আমার একটু সময় লাগছে। টোটালি অফ বলতে মানে এমনি যারা ট্রেড করে তাদের অ্যাকাউন্ট সাপোর্ট খোলা থাকে, বাট যারা পেমেন্ট করে আর কি, পেমেন্ট সিস্টেমে সেই দিকে হয়তো একটু বন্ধ থাকে, যে কারণে ওই দিনকা থেকে আমি পরে সোমবারের দিনকা পাইছি আর কি। রবিবারে আমি করছিলাম, সোমবারে পাইছি, মানে একদিন সময় লাগছে। বাট একদিনও না, সেটা মনে করুন ঘন্টাখানি আর কি, যেহেতু আমি রাত্রের দিকে পে আউট করছিলাম, মানে উইড্রো দিয়েছিলাম, আর পরের দিন সকালে পাইছি কয়েক ঘন্টার ভিতর। ওকে, যাই হোক, আমি এটা রিকোয়েস্ট করছি, এখন দেখি কয়দিন সময় লাগে আসতে। তো এখন আপনারা বলেন আমি কি করব, আপনারা কি চান, কিভাবে আমি কি করব, অবশ্যই আপনারা কমেন্টে বলবেন। আর দেখা যাক এখন আমি কিভাবে আগাইতে পারি। যদিও আমার মেইন টার্গেট হচ্ছে ফরেক্স, বাইনারি না। বাইনারি যদিও প্রফিট যেহেতু করতে পারতেছি, প্রফিট করতে থাকি, প্যারা নেই। বাট ফরেক্সের ভিতরেও আমি, আমার যে চ্যালেঞ্জ আছে $10,000 আমি মানে ফান্ডেড অ্যাকাউন্ট থেকে নিব। তো এই জিনিসটা ভাই অবশ্যই আমি নিব। আমি ওই আমার ওই টার্গেট, আমি যেটা মনের ভিতরে একবার টার্গেট নিয়ে নিয়েছি, সেইটা আমি কমপ্লিট করবই করব। তো দেখেন, আপনারা দোয়া করেন। আর আপনাদের কি মনে হয় যে আমি পারবো কিনা, এটা অবশ্যই জানা দিন, যে আমি ফান্ডেড অ্যাকাউন্ট থেকে $10,000 এই বছরের ভিতর পে অফ নিতে পারবো কিনা, ঠিক আছে, অবশ্যই জানাবেন। টোটালি তো মনে হয় $1,000, 1,000 নয়, সরি, মানে কত, প্রায় $1,200 মতো মনে হয় পে আউট হয়ে গেছে আমার টোটালি ফান্ডেড অ্যাকাউন্ট থেকে। তো দেখি এটা পারি কি না। এখন বড় বড় নিতে হবে আর কি। আমি একটা অ্যাকাউন্ট নেবো টিটি ফান্ডেডের, যে অ্যাকাউন্টটা হবে 5K বা 10K ভিতরে আমি একটা অ্যাকাউন্ট নেবো, চেষ্টা করবো নেওয়ার। তারপর সেটা থেকে বড় বড় পে আউট নেবো, ঠিক আছে। এখন যেহেতু ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট রাখবো হচ্ছে, আমি একটা আমার মনে করেন সাপোর্ট হিসাবে, যে আমার ব্যাকআপ হিসাবে আর কি বলা চলে। তো ব্যাকআপ হিসাবে যেন আমি এখানে প্রফিটটা যেন আমি ইনভেস্ট করতে পারি। যখন আমি ইনভেস্ট করতে পারবো, এই ক্ষমতা আমার থাকবে, তখন আমার মানে একুরেসি অটোমেটিক বেড়ে যাবে। কারণ হচ্ছে যে আমরা বেশিরভাগ সময় তখনই লস করি, সেটা হচ্ছে আমাদের কাছে আসেই একটা অ্যাকাউন্ট যেটার মধ্যে আমাদের প্রফিট করে এখান থেকে মনে করেন উইড্রো নিতে হবে। তো এটা মাইন্ডসেটের ভিতর আমাদের অনেক বেশি প্রভাব ফেলে। যখন আপনার ব্যাকআপ থাকবে অনেক বেশি, তখন দেখবেন এই জিনিসটা আপনি ইজি হয়ে যায়, যে না আমার সমস্যা নেই, আমার এই অ্যাকাউন্টে চলে গেলেও আমার আরও ব্যাকআপ আছে অ্যাকাউন্ট। তো
তো এই জিনিসটা হচ্ছে মেইন বিষয়, ঠিক আছে? এটা যাদের আছে ভাই তারাই একমাত্র পে আউট নিতে পারতেছে। আমি মানে যত মানুষকে আমি দেখছি ভাই সবারই ব্যাকআপ হিসেবে ছিল, যে কারণে তার পে আউট নিতে পারতেছে। এই ব্যাকআপটা আপনি কত পরিমাণে মানে মাইন্ডসেটটা ক্লিয়ার করে সেটা হয়তো ভাই আপনি যতক্ষণ না ইউজ করতেছেন, না দেখতেছেন ফিজিক্যালি, সেই জিনিসটা ভাই বুঝতে পারবে না। তো যাই হোক, এখন আইকে অপশনে আসি। তো আইকে অপশনে যারা ট্রেড করতে চান অবশ্যই ট্রেড করতে পারেন, ঠিক আছে? আমি এটা লিঙ্কও আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি চাইলে আমার লিঙ্কের মধ্যে অ্যাকাউন্ট খুলে ডিপোজিট করে ট্রেড করতে পারেন। আর আমার সাথে এমন কপি যদি করতে চান তাহলে অবশ্যই আমাকে জানান, আমি ওই রকমভাবে ব্যবস্থা করার চেষ্টা করবো। যদি আমার পক্ষে সময় দেওয়া সম্ভব হয় তাহলে আমি অবশ্যই চেষ্টা করবো, ঠিক আছে? সেটা হচ্ছে যদি মেম্বার্স থাকে তাহলে আমি সেই জিনিসটা চেষ্টা করবো, কারণ এক দুজনের ক্ষেত্রে সেই জিনিসটা ভাই অনেকটা আমার পক্ষে কঠিন হয়ে যাবে। এক দুজনকে নিয়ে ট্রেড করার জন্য আমি পুরো একটা গ্রুপ খুলবো ভাই। এরকম গ্রুপ তো অলরেডি আমার আছে, যেখানে আমি জাস্ট আমার প্রফিটগুলো শেয়ার করি, এমন না যে কোনো কিছু শেয়ার করি। তো দেখি আগামীতে অনেকে আমাকে বলছিল যে সিগন্যাল দিতে, আমি চেষ্টা করবো যে টুকটাক যেন দিতে পারি, সেই জিনিসটা আমি চেষ্টা করবো, ঠিক আছে? তো তো আজকে ভিডিও কেমন হচ্ছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই, সি ইউ।